হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকেই জানাই, যেহেতু সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম, সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। তো দেখো, সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজই থাকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে টিউশনে যাওয়া। কাজ তো করতেই হয়, বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে, আর সেটাই আমার এখন কাজ সকালবেলা উঠে। তো তাই সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো আমি তৈরি হয়ে নিচ্ছিলাম। আর বাইরে এত রোদ কি বলবো তোমাদের, সানস্ক্রিন ছাড়া তো বাইরে যাওয়া মানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ধরো একটা সানস্ক্রিন যদি আমার 2 মাস যেত, এই জায়গায় একটা সানস্ক্রিন আমার 1 মাস যায়, এত হারে রৌদ্র আর এত হারে গরম। তো যাই হোক, আমি তৈরি হয়ে নিয়েছি, সানস্ক্রিন প্রোটেকশন যাই বলো সব লাগিয়ে, আর সাথে তো ছাতা মাস্ট। ছাতা না নিলে তো সানস্ক্রিনও কাজ হবে না, এত রোদ এত গরম কি বলবো। দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে যে এত রোদ। তো দেখতে পাচ্ছ, এই দেখো রাস্তায় কত রোদ, মানে এই জায়গায় যে আমি যাবো আমার সাহসে কুলাচ্ছে না, মানে এত পরিমাণে রৌদ্র। তোমরা যদি থাকতে তাহলে বুঝতে পারতে। তো দেখো এদিকে আমি টিউশন সেরে বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে এসে ভাত খেয়ে নিচ্ছিলাম, মানে সকালের খাবার 10টা সাড়ে 10টার মধ্যে আমি খেয়ে নিই। তো বাড়িতে এসে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। তো ভাতের খাওয়ার মধ্যে ছিল ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আর ছিল আলু ভর্তা, আর ছিল সাথে একটু পেঁয়াজ। এগুলোর সাথে যদি একটু পেঁয়াজ হয় তাহলে খাবারটা জমে খিল হয়ে যায়, কিন্তু পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি নিয়ে নিয়েছিলাম। যাই হোক, চলো সকালের খাওয়া দাওয়ার পর তারপর মা বলছিল যে মা রান্না করতে ইচ্ছে করছে না, তাই আমাকে আজকে বললো যে সকালের রান্নাটা আমি করার জন্য। সকালে বলতে দুপুরের রান্না। তো দুপুরে হচ্ছিল সয়াবিন তরকারি। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে রেডি করে দাও, আমি মানে তরকারিটা করে নেব। তো জানি না, অনেক দিন পর আমি রান্না করছি ঠিক সয়াবিন তরকারিটা, সত্যি কথা বলতে সেইভাবে টেস্ট হয়েছিল না, মোটামুটি টেস্ট হয়েছিল। তো দেখো সয়াবিন তরকারি রান্না করতে করতে এদিকে তোমাদের আকাশটা দেখায়, দেখো মানে মনে হচ্ছিল যেমন আকাশ মানে হাসি দিয়ে আছে, কোনো মেঘ নেই, মানে এত নীল হয়ে রয়েছে আকাশটা। সিরিয়াসলি নো এডিট, এটার মধ্যে কোনো এডিট নেই, মানে এই আকাশটার মধ্যে একদম মানে নীল কালার, মানে এত রৌদ্র কি বলবো। বাইরে যাওয়ার মতো ক্ষমতা অন্তত আমার ছিল না। তারপর দেখো এদিকে এসে আমি তরকারিটা সম্বাস দিয়ে নিচ্ছিলাম। তারপর রান্নাটা শেষ করার পর আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে এসে তো আমাদের ঘরে একজন অতিথি ছিল, এটা হচ্ছে গোপাল। তো গোপালটা আমাদের ঘরের অতিথিই ছিল, কারণ আমার কাকিমণির ঘর থেকে গোপাল এসেছিলো ঘোরার জন্য আমাদের ঘরে। তো গোপালকে একটা ফুল দিয়ে তারপর চলে এসেছিলাম ঘরে, 1 গ্লাস জল খেয়ে নিলাম। সত্যি কথা বলতে এই রোদের মধ্যে এই শান্তি, মানে জলের মতো শান্তি আর কিছু নেই, আর সেটা যদি ঠান্ডা জল হয় আরও শান্তি। তারপর দুপুরের ভাত খেয়ে নিলাম। এত গরমের মধ্যে ভাত খেতে সত্যি কথা এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে। তাই দেখো আমার ভাতের পরিমাণ, মানে বুঝতে পারছো আমার পেটটা আর আমার ভাতের পরিমাণটা। হ্যাঁ, এইটুকু ভাতই আমি খেয়েছিলাম। তো মনে হতো যে শান্তি, এইটুকু ভাতও খেতে আমার এই গরমের মধ্যে ইচ্ছা করে না, তো খেতে হবে। তো সয়াবিন তরকারি আর ডাল ছিল, সাথে একটা লেবু। আর বিকালে দেখো দিনটা এরকম চেহারা করেছে, মনে হচ্ছে না এক্ষুনি চলে আসবে। সত্যি কথা বলতে একদম 1 ফোঁটা বৃষ্টিও আসেনি, এত মনটা খারাপ হয়েছিল। আর গরমের কথা তো বলতেই, মানে কি আর বলবো তোমাদের, গরমে পুড়িয়ে নিচ্ছিল। তারপর আর কি দেখো সন্ধ্যার সময় আমার বোন করছিল ওইদিকে চা, আর চাটা একটু টেকনিক করে করছিল, ক্যারামেল টি বানাচ্ছিল। তো ক্যারামেল টি বানাতে গিয়ে একটু তিতাটি হয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে এই চার ভিডিওটা আর সেভাবে শেয়ার করলাম না, কারণ ফার্স্ট বানিয়েছিল যেমনই হোক আমি খেয়ে নিয়েছিলাম বিস্কুট দিয়ে চুবিয়ে, কারণ মিষ্টি ছিল বিস্কিটটা, তার জন্য খাওয়া হয়ে গিয়েছিল। তো চাটা এমনিতে দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। যাই হোক চলো, ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।